অন্যান্য বছরের তুলনায় এবছরে শীতকালে একদমই বৃষ্টি হয়নি বললেই চলে। সেই জন্য আমরা লঙ্কা চাষিরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হলো লঙ্কার জালি শুকিয়ে যাচ্ছে কিংবা গাছে লঙ্কা ধরছে না। তবুও আমি যতটা পারি চেষ্টা করছি লঙ্কা চাষের ফলনটা বৃদ্ধি করানোর জন্য। শুধুমাত্র কীটনাশক প্রয়োগ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে সারও প্রয়োগ করতে হবে। তাহলেই আপনাদের লঙ্কা গাছ আমার গাছ যেরকম আছে সেরকম হবে কিংবা এর থেকেও ভালো হতে পারে। তার জন্য আমি যে সকল সারগুলি ব্যবহার করছি সেই সারগুলির সম্বন্ধে আজকে বলবো, এবং এর সঙ্গে সঙ্গে আপনারা কীটনাশকটাও অবশ্যই ব্যবহার করে যাবেন। কীটনাশক ছত্রাকনাশক এবছর কোনোটাই ভালো কাজ হচ্ছে না, তবুও আমি যেটা সপ্তাহে সপ্তাহে দিয়ে যাচ্ছি সেটা হলো অ্যামিস্টার টপ আর সাই পাওয়ার প্লাস ভিটামিন। এই দুটো দেওয়ার ফলে লঙ্কা গাছের জালিগুলি লঙ্কায় পরিণত হচ্ছে। এর সঙ্গে সঙ্গে পোকামাকড়ের জন্য আমি আগের একটি ভিডিওতে অনেক রকম কীটনাশকের নাম বলেছিলাম, আপনারা চাইলে ওইগুলি ব্যবহার করে দেখতে পারেন, আশা করি কাজ হবে। তো আজকের ভিডিওটি কীটনাশক সম্বন্ধে নয়, আজকের ভিডিওটি সার সম্বন্ধে। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এই চাষি রিলেটেড ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রিয় চাষি বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা কী সকল সার ব্যবহার করছেন। আজকের ভিডিওতে আমি বলছি আমি যেসব সারগুলি ব্যবহার করছি সেই সার সম্বন্ধে। প্রথমত, গাছ গ্রোথ করার জন্য অবশ্যই নাইট্রোজেন প্রয়োজন, কিন্তু নাইট্রোজেনের পরিমাণ অত্যধিক দেবেন না এবং কমও দেবেন না, সেই জন্য ঠিকঠাক দেবেন। আর একরকম সার বারবার দেবেন না, অবশ্যই সারগুলি 4-5 রকম সার পাঁচ করে একসাথে দেবেন। এই প্রথম যে সারটি দেখতে পাচ্ছেন এটা হলো পটাশিয়াম সার। এর সঙ্গে সালফেট আছে এবং NPK 10-26-26 আর ইউরিয়া, আর ওর সাথে সরিষার খোল। আপনারা চাইলে এর সাথে ফসফেটও ব্যবহার করতে পারেন। এই সারগুলি আপনাদের জমিতে 3-4 বার সেচ দেওয়ার আগে বা কিংবা পরে আপনারা ব্যবহার করুন, আশা করি আপনাদের রেজাল্টটা অনেক ভালো পাবেন। অবশ্যই সারগুলি একসাথে পাঁচ করে দেবেন, না হলে ভালোভাবে না মিশালে কোনো জায়গায় কোনো সার বেশি পড়ে যাবে বা কোনো সার কম পড়ে যাবে। সেই জন্য একসাথে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে সারগুলি আপনার মূল জমিতে প্রয়োগ করবেন। যদি আপনাদের গাছের গ্রোথ খুব কম থাকে তাহলে আপনারা চাইলে এর সাথে সালফার আর জিঙ্ক প্রতিটি দোকানে কিনতে পাওয়া যায়, এই দুটি আপনারা সারের সাথে মিশিয়ে দিতে পারেন। আমি এর আগের বার যখন গাছটি গ্রোথ কম ছিল তখন আমি একসাথে পাঁচ করে দিয়েছিলাম। আর সারগুলি অবশ্যই আপনাদের বেডের কানা দিয়ে দেবেন, মাছ দিয়ে দেবেন না, কারণ এবছর বৃষ্টি না হওয়ার কারণে শিকড়গুলি খুব বেশি নিচে নামতে পারেনি। সেই জন্য অবশ্যই বেডের কানা দিয়ে সারগুলি এইভাবে দেবেন। আমার এই জমিটিতে প্রচুর পরিমাণ জল লাগে, সেই জন্য আমি একটু লেট হয়ে গেছে, তাও আমি সেচের আগেই সারগুলি প্রয়োগ করেছিলাম। তারপরে আমার গাছগুলি প্রচণ্ড পরিমাণ লঙ্কা ধরেছে এবং প্রতিটি ফুল লঙ্কায় পরিণত হচ্ছে। জালি শুকোনোর পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। আর এর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই আপনারা ছত্রাকনাশক হিসেবে স্প্রিন্ট পাউডার এবং ভিটামিন অ্যামিস্টার টপ, সাই পাওয়ার প্লাস এইগুলি ব্যবহার করে যাবেন এক সপ্তাহ অন্তর। দেখবেন আপনাদের গাছ আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।